আপনি যদি এখান থেকে কিছু পাইতে চান তাহলে আদবের সাথে বসতে হইবে। আমি মাঝে মাঝে আমার আলোচনার ভিতর বলি একখান হাদিস যে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, রাওয়াহুস সামানি ফি কিতাবুল আদব। মিশকাত শরীফে কিতাবুল আদবের একটি হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনা করে সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছে, ফাহসানা তাদিবি, উত্তম আদব। ওয়া আল্লামানি রব্বি, আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছে, ফাহসানা তালিমি, উত্তম ইলম। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আল্লাহর নবী কেন আদবের কথা বললেন আগে, ইলমের কথা কেন পরে বললেন? মুহাদ্দিসিনে কিরাম বলেন, যেই ব্যক্তির ভিতর আদব থাকবে না ওই ব্যক্তির ভিতর ওহির জ্ঞান তার ভিতর প্রবেশ করবে না। এই জন্য আদব আগে। আল্লামা মাওলানা রুমি, যার বাড়ি এই যে এরদোয়ানের বাড়িটা দেশটা তুরস্ক, এই তুরস্কে যার জন্ম আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি, উনি একটি কিতাব লিখছেন মসনবী শরীফ। ওটার ভিতরে একটা শের লাগছে যে বেদব মাহরুমে গাছ ফাদলে রব, যারা বেদবি করবে তারা কখনো আল্লাহর রহমত পাবে না। এটি দ্বীনি মজলিস, এখানে আসছি আমরা কিছু ইলম হাসিল করার জন্য, আমলের উদ্দেশ্যে। নিয়াতটাকে সহি করবেন, আপনি এখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন। আর যদি আপনার নিয়াতের ভিতর কোনো ভেজাল থাকে তাহলে আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে কিছুই কামাই করতে পারবো না, শোনা পর্যন্ত শেষ। অনেক মানুষে ওয়াজ শোনে কিন্তু সেই শোনাটা শোনা না। অনেক মানুষ ভালো জিনিস দেখে, এটা দেখা না। অনেক মানুষ অনেক কিছু উপলব্ধি করতে চায় কিন্তু সেটা উপলব্ধি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দিন, এই দুনিয়ার ভিতর এক শ্রেণীর মানুষ এবং জিনেদেরকে আমি বানাইছি জাহান্নামের জন্য। সকলে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কে কে জাহান্নামে যাইতে চান হাত জাগান। ও শোনেন কি শোনেন না এটা একটু টেস্ট করা লাগে তো। স্যারে অনেকক্ষণ পড়াই ঢোরাইয়া এরপর জিজ্ঞাসা ছাত্রকে, এই পড়া কি মাথায় ঢুকছে? সবাইকে ঢুকছে। একজনে কয় স্যার মাথা ঢুকছে, লেজুর বাইরে রয়েছে। ওই যে দান ইন্দুরে ঢুকায় না, ও তো উপরে ওঠে এক ফিট, নিচে যায় এক ফিট। ছাত্র হইলো দুষ্ট, ও করে কি ওই ইন্দুর দেখতে আছে যে কয়বার যায় ভিতরে গর্তের ভিতরে আর কয়বার উপরে ওঠে। মাহফিলের শ্রোতাকে ভিতরে এরকম একদল আছে না ইন্দুর গোনা। খেয়াল রাখবেন, একাগ্রতার সাথে হৃদয় দিয়ে শোনার চেষ্টা করবেন। যাই হোক বন্ধুরা আমার, রাগ হয়েছেন আপনারা? এখানে আসছি আমরা কিসের জন্য? কিছু শুনে এখান থেকে আমল করব, আমলের উদ্দেশ্যে না। কানে ভালো লাগলে সাউন্ডটা একটু কমাই দেন, সাউন্ডটা একটু কমাই দেন। আমার কানে ভালো লাগবে এই জন্য আমরা এখানে আসছি, এখান থেকে কিছু শুনে আমার জীবনটা যেন একটি ইসলামী জিন্দেগি গঠন করতে পারি। সেই অনুযায়ী আমরা যদি ইসলামী জিন্দেগি গঠন করতে চাই, আমরা সবাই হাত জায়গায় দেখে, আমরা কি ইসলামী জিন্দেগি গঠন করতে চাই সবাই? তাহলে আমাদের কিছু কর্মসূচি আছে। সব কিছু বলা সম্ভব না, হয়তো এক একটা বিষয়ের উপর আমি আলোচনা করব। সুরের ওয়াজ বক্তা আছে ভালো ভালো, কামরুল ইসলাম সাহেব আছেন, তিনি ভালো মাপের একজন আলোচক। তার আলোচনা শুনবেন আমার বড় ভাই আজমা হাবিবুর রহমান সাহেব, তিনি আসতে আছেন। আরও অনেকে আসছেন। সবচেয়ে বড় কথা, আজকের আমাদের একজন আকর্ষণীয় কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, কলামিস্ট, সব দিকের এলেম যারা আছে, পার্থিব ওহির জ্ঞান, পুরো 30 পারা কোরআন শরীফের যিনি কবিতা লেখছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
একজন আন্তর্জাতিক মানের, আসলেই একজন আন্তর্জাতিক মানের একজন আলেম, একজন লেখক, একজন কবি, একজন গবেষক, একজন কলামিস্ট, যার সর্বক্ষেত্রে হাত আছে। নিজেই লেখেন, নিজেই পড়েন, নিজেই সুর দেন। লেখকও, গীতিকারও তিনি, সুরকারও তিনি, শিল্পীও তিনি। তার সঙ্গীত অন্য কাউকে দিয়ে সুর দেওয়ান না। বলেন না আলহামদুলিল্লাহ। যার সঙ্গীত আমাদের এই যে বাহিনী আছে না, 4 বাহিনী, 5 বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এর ভিতর এক বাহিনীর সঙ্গীত এটা ওনার লেখা। বলেন আলহামদুলিল্লাহ। এই আন্তর্জাতিক মানের জনাব আল্লাহ হযরত মাওলানা কবি মুহিবুর রহমান খান, তিনি আসতে আছেন আপনাদের সামনে। যারা আশেপাশে আছেন সকলেই বসুন। আমরা আমাদের জীবনটাকে একটা ইসলামী জিন্দেগি গঠন করতে চাই। সকলে রাজি আছি ভাই? ইসলামী জিন্দেগি গঠন করতে হলে কিছু কাজ করতে হয়, সবগুলো বলবো না। 1 নম্বরে লিল্লাহিয়াত। একবারে কি? সকলেই বলেন আমার সাথে, লিল্লাহিয়াত। আমার জীবনের যাবতীয় কাজ সব করতে হবে আল্লাহর জন্য। আমার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল জিন্দেগিটা গঠন করতে হইবে, সব কাজ করতে হইবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে ইতাআত ফি রাসূলিল্লাহ, হব্বে রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হইবে। 3 নম্বরে ইকামতে দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হইবে। 4 নম্বরে সুহবতে সালেহিন, এরপর জিহাদ ফি সাবিলিল্লাহ, ইতিসাম বিহাবলিল্লাহ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরকম করে অনেক কতগুলো কাজ আছে, সেগুলো আমি বেশি দূর যাব না। 1 নম্বরে যেই কাজটা আমাদের জীবনের সবচেয়ে প্রথম জরুরি, সেই বিষয়টার উপরে আমি 2-একটা কথা বলি, সুযোগ হলে পরে বলবো ইনশাআল্লাহ। আমরা সব কাজ করব আল্লাহর জন্য। কার জন্য? সকলের জবান থেকে শুনতে চাই, সব করব কার জন্য? আল্লাহ রাব্বুল। এটাকে বলা হয় লিল্লাহিয়াত। এটাকে কি বলা হয়? লিল্লাহিয়াত। আল্লাহর জন্য সব কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর সূরা আনামে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায় আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কার জন্য হইবে? মানুষ যখন আল্লাহর জন্য করে তখন ওয়াজ মাহফিল, এইটাই সওয়াব আছে, এইটা একটা দ্বীনি কাজ। মানুষ যখন আল্লাহর জন্য করে তখন বিবাহ শাদী করা, এইটি ইসলামী জিন্দেগির কাজ, এটা একটি সওয়াবের কাজ। মানুষ যখন আল্লাহর খুশির জন্য করে তখন একটি সন্তান জন্ম দেয়, এটাও আল্লাহর রেজামন্দি ইসলামী জিন্দেগির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মানুষটা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর খুশির জন্য করে তখন মেম্বার হওয়া, এটিও সওয়াবের কাজ। যখন একটি মানুষ আল্লাহর খুশির জন্য করে তখন চেয়ারম্যান হওয়া, এটাই কোনো অপরাধ নাই। যখন মানুষটা ইসলামী জিন্দেগি গঠন করার জন্য করে তখন সেই লোকটা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার হইলে এতেও কোনো আপত্তির কোনো কিছু নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে? কিতাবের ভিতর লেখছে, একটি মানুষ সে যদি বিবাহ শাদী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যাদের বিবাহের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো 2 দিন, 3 দিন, 4 জন। যদি 4 জন, 3 জন, 2 জন পালার মতো ক্ষমতা তোমার নাও থাকে, ফাওয়াহিদাতান, তাহলে একজনকে বিবাহ করো। বিবাহ এই জন্য যে বিবাহের কারণে তোমাদের চক্ষু অবনমিত হয়, পর মহিলার থেকে তোমাদের দৃষ্টি নিম্নগামী হয়। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন তাদের চক্ষুকে যেন তারা নিম্নগামী রাখে। এই যে চক্ষু নিম্নগামী রাখা, পর্দা পুশিদার সাথে নিজের জীবনকে গঠন রাখা, যদি বিবাহ করে আল্লাহর উদ্দেশ্যে, তাইলে ওই ব্যক্তির এই বিবাহ করার দ্বারাও সওয়াব হয়, আল্লাহর হুকুম পালন হয়।
আর কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ার জন্য সব কাজ করে। যদি দুনিয়ার জন্য করে তাহলে কোরআন তেলাওয়াত এইটাও দুনিয়া হয়ে যায়, তাফসির মাহফিল এইটাও দুনিয়া হয়ে যায়, এর দ্বারা সওয়াব পাওয়া যায় না। ওই ব্যক্তি যদি ওয়াজ করে, ওয়াজ দ্বারাও জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ সূরা নাজিয়াতের 37 থেকে 39 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। একদল মানুষ আছে দুনিয়াদার, এই পৃথিবী আল্লাহ বিমুখ, যারা দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আপ্যায়নের জন্য আমি রাখছি জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি রাখছে তাদের জন্য? 7টা জাহান্নাম আছে না, 8টা বেহেশত। 7টার ভিতর একটি বেহেশতের নাম জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিমের কথা বলছেন। তো জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তো জিকির করেন। উনি পৃথিবীর ভিতর উত্তম, যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে থিসিস করেছেন, ডক্টর ডিকরসন, উনি উত্তম। আল আজহার ইউনিভার্সিটিতে 3 বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি করছে, ওনাকে উত্তম বলা হয় নাই। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, এই ব্যক্তি হইল উত্তম। যারা বলল সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ রসুল এই বলতে আছেন, এই ধরনের একজন আলেমকে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামী করা হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে অসংখ্য নেয়ামত আমি এই দুনিয়ায় দান করেছি, এই নেয়ামতের তুমি কি শুকরিয়া করেছো দুনিয়ায়? আল্লাহ, আমি কোরআন শিক্ষা করে মানুষদেরকে দাওয়াত দিয়েছি, কোরআন শিক্ষা করাইছি, আমি ওয়াজ করেছি, মাহফিল করেছি, জিকির আজকার মানুষের বিভিন্নভাবে দাওয়াত দিয়েছি। আল্লাহ, আমি সব কাজ করছি। আল্লাহ বলবেন, তুমি একটা আল্লাহ কাযযাবতা, তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমি আল্লাহর জন্য করো নাই, তুমি কোরআন শিক্ষা করেছিলে, এই জন্য মানুষ তোমাকে বড় আলেম সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, কারি সাহেব বলবে। তুমি তেলাওয়াত করবা, তোমার তেলাওয়াত শুনে 1 লক্ষ টাকা তোমাকে উপঢৌকন দেওয়া হইবে। তুমি এই টাকার বিনিময়ে পিএস রেখে এরপর তুমি কোরআনকে মানুষের মাঝে মাঝে বিক্রি করছো। ওয়ান্তাশতারু বিআয়াতি সামানান কালিলা। সুতরাং আজকে এই কিয়ামতের ময়দানে তোমার কিছু চাওয়া পাওয়ার নাই। তুমি দুনিয়ায় সম্মান চেয়েছো, গৌরব চেয়েছো, তোমার সুনাম সুখ্যাতি চেয়েছো, দুনিয়ায় শেষ হয়ে গেছে। আজকে এই কিয়ামতের ময়দানে ফেরেশতারা এই আলেম সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে একজন দানবীর, এই দুনিয়ায় তাকে অসংখ্য সম্পদের মালিক করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু লোকটা এই দুনিয়ায় যাকাত দেয় নাই। আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, জামাতের সাথে পুরুষ লোক তোমরা নামাজকে আদায় করো। তুমি যাকাত, তোমাকে এই যে সম্পদ দিয়েছি, তুমি এর যাকাত আদায় করছে কিনা? তোমাকে অনেক নেয়ামত দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বলবেন, আল্লাহ, তুমি যে সম্পদ দিয়েছো, আমি যাকাত দিয়েছি, মানুষকে দান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এতিমখানা করেছি, অনেক কিছু আমি মানুষের জন্য বুড়ো কাজ করেছি খেদমতের। আল্লাহ বলবেন, তুমি একটা মিথ্যাবাদী, তুমি কাজ করছো, মসজিদ বানাইছো ঠিক, কিন্তু মসজিদের ভিতর আবার একটা নেম ফলক দিয়েছো তোমার নামে, সবাই যেন জানে। অনেকেই নিষেধ করছে যে নেম প্লেট দেওয়া যাবে না, কিন্তু তোমার নামকে জাহির করার জন্য তুমি নেম প্লেট দিয়েছো। তুমি মানুষের কাছে নিজেকে প্রচার করতে চেয়েছো, যাকাত দিয়েছো ঠিক, কিন্তু যাকাত লাইনে দিয়েছো, 3 জন পাড়ার তলে মারা গেছে। সুতরাং এই যে তোমার যাকাতের অনিয়মের কারণে মানুষ মারা গেল। আল্লাহ রসুল বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। একটা মানুষকে যে হত্যা করলো, সেজন্য तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ তোমাকে দানবীর বলছে, চিঠি দেছে, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজপথের লড়াকু সৈনিক। ওরে বাবা, অনেক উপঢৌকন পাইছো, পোস্টারে নাম নাই, আগে দেখছো পোস্টার, নাম যখন নাই তখন আর টাকা দেবা না। সুতরাং তোমার নামের জন্য করেছো, এই দুনিয়ায় তোমার সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে।
কিয়ামতের ময়দানে আজ তোমার কিছু চাওয়া পাওয়ার নাই। ফেরেশতারা যাও, এই দানবীর এই টাকাওয়ালা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তৃতীয় ব্যক্তি মুজাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। শারহে কারবিদ আল্লামা তাজুশ শরিয়া মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলা দীনিল হক ওয়া কিতালুম মান লাম ইয়াকবিলহু। আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে দাওয়াত দাও, যারা গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে তোমরা লিপ্ত হও। ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম। বিভিন্ন আয়াতের ভিতর জিহাদের কথা আসছে। জিহাদকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সেই ব্যক্তি কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তুমি এই জিহাদ করেছো, এটা কি আমি আল্লাহর জন্য করেছো না অন্য কোনো কারণে? ওই ব্যক্তি বলবেন, না, আল্লাহ আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত, টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিছি, এমনকি জীবনটা পর্যন্ত আমি তোমার পথে বিলীন করে আমি শহীদ হয়ে গেছি। তুমি বলছো, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ, আমি এই রিজকের ওসিলায়, এই উদ্দেশ্যে, আলা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং আমি জিহাদ করে আসছি। জিহাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ বলবেন, তুমি এই জিহাদটা আমি আল্লাহর উদ্দেশ্যে করো না, আমি আল্লাহর খুশির জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বলবে, তোমার নামে সড়ক হবে, রাস্তা হবে, তোমার নামে শহীদ স্মরণী হবে, তোমার নামে শহীদ স্কুল হবে, কলেজ হইবে, ইউনিভার্সিটি হইবে। তুমি এই খেয়ালে শহীদ হয়েছ, আমি আল্লাহর উদ্দেশ্যে তুমি শহীদ হওয়া নাই। সুতরাং যা চাওয়া পাওয়ার দুনিয়ায় শেষ হয়ে গেছে, আজ আখিরাতের ময়দানে তোমার কিছু চাওয়া পাওয়ার নাই। যাও ফেরেশতারা, এই শহীদকেও জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব কাজ কার জন্য? সকালে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, এক কথায় জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ হইবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি না সবাই? খলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ছিল। আমরা কথায় কথায় বলি, আল্লাহ ওমরের একটা রাজত্ব আবার দেন। এই কথা আপনারা বলি না? ওমরের মতো একজন শাসক এই পৃথিবীতে যদি আসতো, ওমর লাগবে না। আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবীর ভিতর সবচেয়ে কম মর্যাদা হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতর লেখছে, এই ওয়াহশী যাকে আল্লাহর নবী বলছে, তুমি আমার চোখ থেকে একটু আড়ালে থাকতো, একটা অপরাধ করছিল কাফের অবস্থায়, সেদিকে আমি যাব না। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে তাম পৃথিবীর 800 কোটি মানুষ সব হেদায়েতের জন্য একজন সাহাবী ওয়াহশী এই যথেষ্ট ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্কান্দারিয়ায় তিনি গেলেন জিহাদ করার জন্য। এই জিহাদে তিনি দীর্ঘদিন 3 মাস পর্যন্ত জিহাদ করার পরে জিহাদে কোনো জয়যুক্ত হন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে বার্তা পাঠাইলেন, চিঠি পাঠাইলেন, আমিরুল মুমিনিন ফারুক আযম ওমর যেখানেই যুদ্ধে যায়, অল্প কয়েকদিনের ভিতর মুসলমানরা যুদ্ধে জয়যুক্ত হয়ে যায়। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 313 জন নিরস্ত্র মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে। উহুদের ময়দানে 1000 মুসলমান 3000 সশস্ত্র কাফের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে। সব যুদ্ধে জয়যুক্ত হই ইস্কান্দারিয়ায় 3 মাস পর্যন্ত যুদ্ধ করতে আসি, মুসলমানদের জয়ের কোনো মুখ আমরা দেখতে পাই না। কারণটা কি? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমর ইবনুল আস, তোমাদের ভিতর মনে হয় দুনিয়ার লোভ তোমাদের ভিতর বাসা বেঁধেছে, এই জন্যই তোমরা ইস্কান্দারিয়ায় 3 মাস জিহাদ করেও জয়যুক্ত হতে পারতে আসো না। তোমাদের মনের ভিতর থেকে দুনিয়ার মায়াকে দূর করে দাও। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব লোভকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য জিহাদের ময়দানে তোমরা অবতীর্ণ যদি হতে পারো, তাইলে তোমাদের জয় সুনিশ্চিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে ডাকলেন। লাঞ্চের সময় খাওয়া দাওয়া শেষ করে মনে করেন সবাইকে ডাকছে, এই তোমরা যে যুদ্ধ করতে আসো,
3 মাস পর্যন্ত ইস্কান্দারিয়ায় আমাদের ভিতর কোনো জয়ের মুখ আমরা দেখতে আসি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিলাম, তিনি বললেন যে তোমাদের ভিতর জাহেলিয়াতের মতো একটা অভ্যাস তোমাদের ভিতর প্রবেশ করছে, যে তোমরা, ভাষাটা হয়তো এরকম নাও হইতে পারে, আমি একটু 19-20 হয়েছি কিনা, জাহিলিয়াতের মতো এই কথাটা কেতাবে লেখা নাই, সরি এটা ভুল হয়ে গেছে, যে আল্লাহর নবী ওমর ফারুক বলেন যে তোমাদের ভিতর দুনিয়ার লোভ ঢুকছে। তাহলে কি করা যায়? তোমরা সকলে এবার ইস্তেগফার করো, তওবা করো, তোমাদের মনের ভিতর, আমাদের মনের ভিতর দুনিয়ার যদি কোনো লোভ থাকে সেইটাকে দূর করিয়া আমরা এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হই। সকলে আমর ইবনুল আসের হাতে তওবা করলেন, এরপর যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 সপ্তাহ যাইতে পারে নাই, এর ভিতর ইস্কান্দারিয়া মুসলমানদের হস্তগত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবনের কাজগুলো যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে করতে পারি তাইলে আমরা কামিয়াব হব। শিরক হইল 2 প্রকার, কিতাবের ভিতর লাগছে শিরক কয় প্রকার। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ মোলাকাত দিদার পেতে চাও তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে নেক আমল করো, আর নেক আমলের বাতে আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না। সুতরাং আমাদের ইবাদত অনেক সময় মানুষকে দেখাবার জন্য হয়, এইটাকে বলা হয় শিরকে খফি। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত গুণাবলীর ভিতর কাউকে অংশীদার মনে করা, এটাকে শিরকে আকবার বা জলি বলা হয়। আর বান্দাকে দেখাবার জন্য যদি কোনো নামাজ ইবাদত বন্দেগী করা হয়, এই যেটাকে বলা হয় শিরকে খফি। সুতরাং বান্দা যদি মানুষকে দেখাবার জন্য, লৌকিকে দেওয়ার জন্য কোনো কাজ করে, কাজটা যদিও মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং মাহফিল, ওয়াজ নসিহাত, কোরআন তেলাওয়াত, তাফসীর মাহফিল, কোনোটার দ্বারা লাভ হইবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম সব কাজের আগে লিল্লাহিয়াতের ভিত্তিতে আমরা কাজ করতে রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ, এখন আপনাদের অন্য